মাতা সত্যবতীকে সন্তান উৎপাদনের বিষয়ে শাস্ত্রসম্মতভাবে যে বংশরক্ষার উদাহরণ দিচ্ছিলেন তার কিছু কিছু অংশ আগের দুটি ভিডিওতে বলেছি। আজকে শেষ অংশটি আপনাদের কাছে তুলে ধরছি। আগের ভিডিওতে বলেছিলাম অন্ধ ঋষি দীর্ঘতমর উপর ক্রুদ্ধ হয়ে তার পত্নী পদ্মেশী তাকে তার পুত্রদের গঙ্গা নদীতে ফেলে দিতে আদেশ দিয়েছিলেন। ঋষি দীর্ঘতমর পুত্ররা মায়ের আদেশ অনুসারে অন্ধ ঋষিকে ভেলায় বেঁধে ভাসিয়ে দিয়েছিলেন, আর সেই ভেলা থেকে তুলেছিলেন বলিরাজা। বলিরাজা সেই অন্ধ ঋষিকে তুলে জানতে পারলেন যে লোকটি সৎ ও জ্ঞানী বেদজ্ঞ ব্রাহ্মণ। বলি তখন ঋষি দীর্ঘতমকে বললেন, হে মহিমাময়, আমি প্রত্যাশা করি যে আপনি আমার স্ত্রীর গর্ভে কয়েকজন সৎ ও জ্ঞানী পুত্র উৎপন্ন করবেন। এইভাবে সম্বোধিত হয়ে মহাশক্তিতে ভরপুর ঋষি তার সম্মতি প্রকাশ করলেন। তখন রাজা বলি তাঁর স্ত্রী সুদেষ্ণাকে ঋষির কাছে পাঠালেন, কিন্তু রানী জানতেন যে ঋষি অন্ধ ও বৃদ্ধ, তাই রানী সুদেষ্ণা ঋষির কাছে না গিয়ে তাঁর দাসীকে পাঠালেন। সেই শূদ্র নারীর গর্ভে কামনার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রেখে পুণ্যবান ঋষি 11টি সন্তানের জন্ম দিলেন, যাদের মধ্যে কাঙ্ক্ষীবৎ ছিলেন জ্যেষ্ঠ। সেই 11টি পুত্র সমস্ত বেদ অধ্যয়ন করেছিলেন, যারা ঋষিদের মতো ব্রহ্মের বাণী উচ্চারণকারী এবং মহাশক্তির অধিকারী হয়েছিলেন। তাদের দেখে রাজা বলি একদিন ঋষিকে জিজ্ঞাসা করলেন, এই পুত্রগুলি কি আমার? ঋষি উত্তরে বললেন, না, তারা আমারই। কাঙ্ক্ষীবৎ ও অন্যরা এক শূদ্র নারীর গর্ভে আমারই ঔরসে জন্মেছে। তোমার হতভাগিনী রানী সুদেষ্ণা আমাকে অন্ধ ও বৃদ্ধ দেখে নিজে না এসে পরিবর্তে তার দাসীকে আমার কাছে পাঠিয়ে আমাকে অপমান করেছে। তখন রাজা বলি সেই শ্রেষ্ঠ ঋষিকে শান্ত করলেন এবং তার কাছে নিজের রানী সুদেষ্ণাকে পাঠালেন। ঋষি কেবল তার শরীর স্পর্শ করে রানী সুদেষ্ণাকে বললেন, তোমার অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, পুণ্ড্র ও সিংহ নামে 5 জন সন্তান হবে, যারা মহিমাময় স্বয়ং সূর্যের মতো হবে, আর পৃথিবীতে তাদের নামে বহু দেশ পরিচিত হবে। তাদের নাম অনুসারেই তাদের রাজ্যগুলি নাম হয়েছে অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, পুণ্ড্র ও সিংহ। এইভাবেই প্রাচীনকালে এক মহান ঋষির দ্বারা বলিবংশের ধারা অব্যাহত ছিল। এইভাবেই ব্রাহ্মণদের বীজ থেকে ক্ষত্রিয় বংশে বহু পুণ্যবান মহাধনুর্ধর ও মহারথীগণের উদ্ভব হয়েছিল। হে মা, এই কথা শুনে আলোচ্য বিষয়ে আপনার যা ইচ্ছা হয় তাই করুন। ভীষ্ম আরও বললেন, হে মা, আমি ভরত বংশধারা টিকিয়ে রাখার উপায় বলে দিচ্ছি। ধনসম্পদের প্রস্তাব দিয়ে একজন সিদ্ধ ব্রাহ্মণকে আমন্ত্রণ জানানো হোক। তিনি বিচিত্র বীর্যে স্ত্রীদের গর্ভে বংশধর উৎপন্ন করুন। তখন সত্যবতী মৃদু হেসে লজ্জায় রুদ্ধ কণ্ঠে ভীষ্মকে বললেন, হে মহাবাহু ভরত, তুমি যা বলেছ তা সত্য। তোমার প্রতি আমার আস্থা থেকে আমি এখন আমাদের বংশধারা টিকিয়ে রাখার উপায় নির্দেশ করব। দুর্দিনে অনুমোদিত রীতিনীতির সঙ্গে তুমি যেহেতু পরিচিত, তাই তুমি তা প্রত্যাখ্যান করতে পারবে না। আমাদের বংশে তুমিই পুণ্য, তুমিই সত্য এবং তুমিই আমাদের একমাত্র আশ্রয়। অতএব আমার কথা শুনে যা করা উচিত তাই করো। আমার বাবা একজন পুণ্যবান মানুষ ছিলেন। পুণ্যের খাতিরে তিনি একটি খেয়া নৌকা রেখেছিলেন। একদিন আমার ভরা যৌবনে আমি সেই নৌকা চালাতে গেলাম। ঘটনাচক্রে মহান ও জ্ঞানী ঋষি পরাশর, যিনি সকল পুণ্যবান মানুষের মধ্যে শ্রেষ্ঠ, সেখানে এলেন এবং যমুনা পার করার জন্য আমার নৌকায় উঠলেন। আমি যখন তাকে নদী পার করে দিচ্ছিলাম, তখন ঋষি কামনায় উত্তেজিত হয়ে উঠলেন এবং মৃদুস্বরে আমাকে সম্বোধন করতে লাগলেন। আমার মনে বাবার ভয়ই প্রধান ছিল, কিন্তু শেষ পর্যন্ত ঋষির অভিশাপের আতঙ্কই জয়ী হলো। তার কাছ থেকে একটি মূল্যবান বর লাভ করে আমি তার অনুরোধ প্রত্যাখ্যান করতে পারলাম না। ঋষি তাঁর শক্তি দ্বারা আমাকে সম্পূর্ণ বশে আনলেন এবং প্রথমে সেই অঞ্চলকে ঘন কুয়াশায় ঢেকে দিয়ে সেখানেই তাঁর ইচ্ছা পূরণ করলেন। আর এর আগে আমার শরীরে একটি জঘন্য আঁশটে গন্ধ ছিল, কিন্তু ঋষি তা দূর করে আমাকে
আমার বর্তমান সুগন্ধ দিলেন। ঋষি আমাকে এও বলেছিলেন যে নদীর এক দ্বীপে তার সন্তান প্রসব করলেও আমি কুমারীই থাকব। আমার কুমারী গর্ভে পরাশরের যে সন্তান জন্মেছিল সে মহা তপস্বী, শক্তিতে বলীয়ান এক মহান ঋষি হয়েছে এবং দ্বৈপায়ন দীপজাত নামে পরিচিত। সেই মহিমান্বিত ঋষি তার তপস্যার শক্তিতে বেদকে 4টি ভাগে বিভক্ত করে পৃথিবীতে ব্যাস, বিভাজক বা বিন্যাসকারী নামে এবং তার শ্যামবর্ণের জন্য কৃষ্ণ নামে পরিচিত হয়েছে। কথায় সত্যবাদী, কামনাহীন, সমস্ত পাপ দগ্ধকারী এক মহা তপস্বী। ব্যাস জন্মের পরই তার পিতার সঙ্গে চলে গেল। সেই অতুলনীয় মহিমাময় ঋষি নিশ্চয়ই তোমার ভাইয়ের স্ত্রীদের গর্ভে উত্তম সন্তানের জন্ম দেবে। ব্যাস চলে যাওয়ার সময় আমাকে বলেছিল, মা, যখন তুমি বিপদে পড়বে তখন আমার কথা মনে করো। হে ভীষ্ম, তুমি যদি চাও আমি তাকে ডেকে আনব। তুমি যদি ইচ্ছুক হও আমি নিশ্চিত যে সেই মহান তপস্বী বিচিত্র বীর্যের ক্ষেত্রে সন্তান জন্ম দেবে। এই কথা শুনে ভীষ্ম করজোড়ে বললেন, সেই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান যিনি বিচক্ষণতার সাথে পুণ্য লাভ ও আনন্দের উপর দৃষ্টি নিবদ্ধ করেন এবং ধর্ম সহকারে চিন্তা করার পর এমনভাবে কাজ করেন যাতে পুণ্য ভবিষ্যতের পুণ্যের দিকে, লাভ ভবিষ্যতের লাভের দিকে এবং আনন্দ ভবিষ্যতের আনন্দের দিকে পরিচালিত করে। অতএব আপনি যা বলেছেন, যা আমাদের জন্য উপকারী হওয়ার পাশাপাশি পুণ্যের সাথেও সামঞ্জস্যপূর্ণ, তা নিঃসন্দেহ সর্বোত্তম উপদেশ এবং এতে আমার পূর্ণ অনুমোদন রয়েছে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে বিধাতার কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।